ডাকসুর ভিপি সাদিক কায়েমরা বট আইডির বিরুদ্ধে মামলা করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বট আইডির বিরুদ্ধে মামলা করছে, অথচ ছাত্রদলের ভাইরা জলে পুড়ে মরতেছে। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির ভাইয়ের যত টক শো দেখেছি আমি, প্রত্যেকটা টক শোতে দেখি নাসির ভাই শুধু এই বট আইডি নিয়ে কথা বলে। বলে এই বট আইডিগুলো নাকি শিবিরের, মানে গুড়ায় বেজা জামাত শিবিরের উপর দায় চাপিয়ে দেয় যে বট আইডিগুলা ওদেরই। যত আপনি যত দেখবেন, যত টক শোই দেখবেন, একেবারে মানে এরকম কোনো টক শো বা কি নাই যে ছাত্রদলের তারা মানে বট আইডি নিয়ে কথা বলে নাই। অথচ এই বট আইডির বিরুদ্ধে, বট আইডিগুলার বিরুদ্ধে সাদিক কায়েম মামলা করলো। ঠিক আছে, বিভিন্ন হ্যারাসমেন্ট, সেক্সুয়ালি হ্যারাসমেন্ট সহ মানে বিভিন্ন অপতথ্য, মিথ্যা গুজব, বানোয়াট এই ধরনের তথ্য প্রচারণা করে যে বট আইডিগুলো, এই বট আইডিগুলোর বিরুদ্ধে মামলা করেছে সাদিক কায়েম। এখন তুমুল ঝড় উঠে গেছে, মানে তারা জলে পুড়ে মরে যাচ্ছে ছাত্রদলের বাইরা। মানে তারা এই যে এই মামলার যে এই যে কপিটা, এই কপিটা তারা প্রচার করে বেড়াচ্ছে। এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি দেখলাম একটা বিবৃতিও দিচ্ছে তারা, এতে করছে। কেন মামলা করলো, মানে বাক স্বাধীনতা হরণের এই ধরনের কথাবার্তা বলতেছে। অথচ অন্যায় অপরাধের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। অন্যায় অপরাধের বিরুদ্ধে দাঁড়ালে আপনি এটার পক্ষে নিবেন, তাহলে বুঝতেই হবে যে এটা আসলে এই অন্যায় অপরাধটা আপনি নিজেই করতেছেন। আপনি নিজে অন্যায় অপরাধটা করে অন্যদের উপর দায় চাপিয়ে দাও, এই দায় চাপিয়ে দেওয়ার রাজনীতি আপনারা করতেছেন। আমরা তো দেখছি এর আগে ছাত্রদলের সভাপতি তারা সংবাদ সম্মেলনে মিডিয়ার সামনে প্রকাশ্যে এসেই বলছিল যে শিবিরের উপর দায় চাপিয়ে দাও। আসলে তারা এই দায় চাপানোর রাজনীতি করতেছে। দায় চাপানোর রাজনীতি করে এখন আবার তারাই এই বট বাহিনীর বিরুদ্ধে কথা বলে, অথচ বট আইডিগুলো যত আছে সব ওরাই।